गुरवे गौरचन्द्राय राधिकाय तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो। हरे कृष्ण। श्रीमद्भगवद गीता प्रथम अध्याय 36 নম্বর শ্লোক। এর পূর্বে আমরা শ্রবণ করেছিলাম কুরুক্ষেত্র যুদ্ধের মধ্যে প্রবেশ করে অর্জুনের মনের ভাব পরিবর্তন হয়েছে। তিনি স্পষ্ট ভগবানকে তিনি বললেন, প্রভু এই আত্মীয় স্বজনগণকে, বন্ধু বান্ধবগণকে আমি বধ করতে পারব না। অর্জুন এও বললেন, এরা সকলেই আততায়ী, আততায়ীকে বধ করলে, বিনাশ করলে কোনো পাপ হয় না। বলছেন তথাপি আত্মীয় স্বজন এদেরকে আমি বধ করব না। অর্জুনের যে কি মনের ভাব ভগবানের সম্মুখে তিনি প্রকাশ করছেন, আসুন আমরা শ্রবণ করি। পাপমেবাশ্রয়েদস্মান হত্যৈতানাততায়িনঃ তস্মাৎ নারহা বয়ম হন্তুম ধারতো রাষ্ট্রান সবান্ধবান স্বজনম হি কথম হত্বা সুখিনঃ শ্যাম মাধব। অর্জুন সর্বপ্রথম বলেন, হে মাধব, এতান আততায়িনঃ হত্বা अस्मान পাপম এব আশ্রয়ে। অর্জুন বললেন, এই যে সম্মুখে ধৃতরাষ্ট্রের পুত্রগণ রয়েছেন, এরা সকলেই আততায়ী। আততায়ী কাকে বলে? নীতিশাস্ত্রের মধ্যে সেখানে বর্ণন করলেন 6 প্রকার আততায়ী হয়ে থাকে। অগ্নিদো গরদস্যৈব শস্ত্র পানির ধনাপহা ক্ষেত্র দ্বারাপহারি চ ষডতে আততায়িনা। যারা অন্যের গৃহে যারা অগ্নি প্রদান করেন, অর্থাৎ আগুন লাগিয়ে দেয়, অগ্নিদো পুড়িয়ে দিল, এদেরকে আততায়ী বলে। গরদ, গর মানে বিষ, যারা অন্যকে বিষ খাইয়ে, বিষ প্রদান করে অন্যকে বধ করে, অন্যকে বিনাশ করে, এই আততায়ী। যারা শস্ত্র পানি, যারা শস্ত্র ধারণ করে, অস্ত্র ধারণ করে যারা গমনাগমন করেন, অবস্থান করেন, এরাও আততায়ী। শস্ত্র মানে, অস্ত্র মানে সাধারণ যে সমস্ত মানুষ রয়েছে এদের জন্য নিষেধ, কিন্তু সেনা সৈনিক এদের জন্য নয়। বলছেন ক্ষেত্র দ্বার অপহারী। ক্ষেত্র মানে অন্যের জমিন দখল করে নিচ্ছেন, ধন সম্পত্তি হরণ করে নিয়েছেন। দ্বারা মানে স্ত্রী, পরস্ত্রী হরণ করছেন। এই 6 প্রকারের আততায়ী। এদেরকে বধ করলে শাস্ত্রের মধ্যে, নীতিশাস্ত্রের মধ্যে বললেন কোনো পাপ হয় না, কোনো দোষ হয় না। এটা নীতিশাস্ত্রের কথা, কিন্তু বেদের মধ্যে, ধর্মশাস্ত্রের মধ্যে সেখানে বর্ণন করলেন মা হিংসাৎ সর্বভূতানি। কোনো প্রাণীর সঙ্গে হিংসা করবে না। এখন আমরা কোনটা করব? হ্যাঁ, শাস্ত্রের মধ্যে এই আদেশ আমরা পাই। নীতিশাস্ত্র হইতে
অর্থশাস্ত্র হইতে ধর্মশাস্ত্র বেদ সবসময় বলবান হয়ে থাকে। এই জন্য আমাদের সব সময় লক্ষ্য করতে হবে বৈদিক বেদ শাস্ত্রের আদেশ, ধর্মশাস্ত্রের আদেশ। ধর্মশাস্ত্রের মধ্যে সেখানে বর্ণন করলেন কারোর সঙ্গে কোনো হিংসা করবে না, কারোর সঙ্গে কোনো বিদ্বেষ করবে না। কিন্তু যারা এখনো ব্যবহারিক জগতের মধ্যে নৈতিক ধর্মের মধ্যে অবস্থান করছেন, আমরা করছি, আমাদের জন্য ঠিক আছে, কিন্তু যারা ব্যবহারিক নৈতিক অতিক্রম করে অপ্রাকৃত জগতের মধ্যে প্রবেশ করছেন, তাদের জন্য এই সমস্ত কোনোদিন প্রযোজ্য হয় না। এই জন্য অর্জুন এখানে স্পষ্ট বললেন, এতান আততায়িনঃ, এই সমস্ত আততায়ী, এই সমস্ত শত্রুগণকে বধ করে কেবল কেবল হত্বা আসমান পাপম এব আশ্রয়েত, আমরা কেবল পাপের ভাগী হব, আমাদের কোনো কল্যাণ হবে না, আমাদের কোনো মঙ্গল হবে না। এই জন্য অর্জুন তিনি বললেন, বয়ম স্ববান্ধবান ধার্তরাষ্ট্রান হন্তুম ন অর্হা। তাহলে বয়ম মানে আমরা। তাহলে এই যে সম্মুখে যারা অবস্থান করছেন, কারা? স্ববান্ধবান, নিজের আপন বন্ধু বান্ধব ভাই। তারা কারা? তারা হলেন ধার্তরাষ্ট্রান, ধৃতরাষ্ট্রের পুত্রগণ। শুধু ধৃতরাষ্ট্রের পুত্র নয়, সেই ধৃতরাষ্ট্রের পুত্রগণের সঙ্গে সেখানে গুরুদেব রয়েছে, সেখানে পিতৃতুল্য মাতুলীয় সেখানে রয়েছে। তাদের জীবনের মধ্যে কখনো কোনো ব্যতিক্রম হইলেও এটা শিষ্যের পক্ষে এটা গ্রহণীয় নয়। শিষ্য কখনো সেটা দর্শন করা চলবে না, চললেই দর্শন করলেই এটা আমাদের দোষ হয়। এই জন্য অর্জুন তিনি বললেন, হে প্রভু, এই আত্মীয় স্বজনগণকে, বন্ধু বান্ধবগণকে হন্তুম ন অর্হা, আমি সমর্থ নহি, আমি বধ করতে পারবো না। কেন? হি মানে যেহেতু, স্বজনম হত্বা কথম সুখিনঃ শ্যামঃ, হে শ্যাম, হে মাধব, এই সংসারের মধ্যে আত্মীয় স্বজনকে বধ করে, বন্ধু বান্ধবকে বিনাশ করে এই জগতের মধ্যে কেউ সুখী হতে পেরেছিল? কেউ প্রসন্ন হতে পেরেছে? এই জন্য অর্জুনের বক্তব্য, এই ধাতরাষ্ট্র মানে ধৃতরাষ্ট্রের পুত্রগণ আততায়ী হইলেও আমি এদের বিনাশ আমি করতে পারব না। ভাগবতের মধ্যে স্পষ্ট সেখানে দেখা যায়, যে সময় দ্রৌপদীর পঞ্চপুত্রকে নিধন করলেন অশ্বত্থামা, অর্জুন শ্রীকৃষ্ণের সঙ্গে গিয়ে অশ্বত্থামাকে বন্দী করে শিবিরের মধ্যে আনয়ন করলেন। মার্গের মধ্যে ভগবান কৃষ্ণ অর্জুনকে অনেক কথা বললেন, এই অশ্বত্থামাকে তুমি এখনই বধ করো, এই সংসারের মধ্যে এনার জীবিত থাকার কোনো অধিকার নেই, আততায়ী। কিন্তু অর্জুন অশ্বত্থামাকে তিনি বধ করেননি। যে দ্রৌপদীর নিকটে নিয়ে এলেন, দ্রৌপদী বরঞ্চ সেই অশ্বত্থামাকে দেখে তিনি প্রসন্ন হয়েছিলেন। প্রসন্ন হয়ে তিনি বলেছিলেন, মুচ্যতাম মুচ্যতাম এষ ব্রাহ্মণানাম নিতরম গুরু, ইনি ব্রাহ্মণ গুরুপুত্র, এনাকে বন্ধন থেকে মুক্তি করে দাও, এনাকে বন্ধন থেকে মুক্তি করে দাও। এদিকে অর্জুন, দ্রৌপদী, যুধিষ্ঠির সবার একই মনের ভাব, কিন্তু ভীমের মনের মধ্যে কিছু ক্রোধ হয়েছে। ভীম গদা নিয়ে এসেছিলেন অশ্বত্থামাকে বধ করার জন্য। এমন সময় ভগবান শ্রীকৃষ্ণ চতুর্ভুজ ধারণ করে দুইটি হাত দিয়ে দ্রৌপদীকে তিনি সান্ত্বনা প্রদান করছেন, দুইটি হাত দিয়ে ভীমসেনকে তিনি সান্ত্বনা প্রদান করছেন।
অর্জুনকে তিনি উপদেশ করলেন, ব্রহ্মবন্ধুর না হন্তব্যম আততাই বদারহ। পতিত ব্রাহ্মণ হইলেও তাদের কখনো বধ করবে না, আততায়ী হইলে তাদেরকে বধ করতে হয়। এদিকে গুরুপুত্র হয়ে তিনি আততায়ী, নিষ্কর্মকারী। অর্জুন তখন ভগবান কৃষ্ণের মনের ভাব তিনি বুঝতে পেরে অশ্বত্থামার মস্তকের মধ্যে একটি মণি ছিল, তিনি সেই মস্তকের মণি তিনি কেশের সহিত ছেদন করে শিবির থেকে তাকে তাড়িয়ে দিল, তাকে প্রাণে বধ করলেন। বলার উদ্দেশ্য হলো, কিছু নীতিশাস্ত্রের মধ্যে, অর্থশাস্ত্রের মধ্যে কিছু উপদেশ থাকলেও সেটা ধর্মশাস্ত্র অনুযায়ী সেটা বলবান হতে পারে না। এজন্য সব সময় ধর্মশাস্ত্র আমাদের সব থেকে বলবান, বেদ, পুরাণ, ইতিহাস। এই জন্য আমাদের গুরুবর্গগণের জীবনে, কোনো মহতের জীবনে কোনো ব্যতিক্রম হইলেও সেটা আমাদের গ্রহণীয় নয়, এটা আমাদের চর্চার বিষয় নয়। এইভাবে অর্জুন তিনি জগৎবাসীকে শিখিয়ে দিলেন, জগৎবাসীকে তিনি বুঝিয়ে দিলেন, মা হিংসা সর্বভূতানি, কখনো কারোর সঙ্গে হিংসা করা আমাদের এটা ঠিক নয়, বিদ্বেষ করাটা আমাদের ঠিক নয়। এইভাবে অর্জুন যা তিনি উপদেশ করবেন, মনের ভাব ব্যক্ত করবেন, আমরা আগে আবার শ্রবণ করব। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর।